अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़क़द क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन रअा मिनकुम मुनकरन फ़लयुग़य्यिरहु बियदिही फ़इन लम यस्तति फ़बिलिसानिही व इन लम यस्तति फ़बिक़ल्बिही। रवाहु मुस्लिम। सम्मानित श्रोता दर्शक, আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রব্বুল আলমিন হককে প্রতিষ্ঠিত করেন এবং বাতিলকে নিশ্চিহ্ন করেন। যখনই হক সত্য আগত হয় তখন বাতিল অবশ্যই সেখান থেকে পালাতে বাধ্য হয়। অসংখ্য সালাত এবং সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন হককে, আর হক হচ্ছে তৌহিদ, হক হচ্ছে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হক হচ্ছে শিরক মুক্ত হওয়া, হক হচ্ছে বিদাত মুক্ত হওয়া, হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের ফরায়েজ ওয়াজিবাত মেনে চলা, বাস্তবায়ন করা এবং নিষিদ্ধ কথা কাজ থেকে বিরত থাকা, ঈমানের সাথে সাথে সৎকর্মশীল হওয়া এবং যাবতীয় পাপাচার থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন হককে শক্তিশালী করেন এবং বাতিলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন, বাতিলপন্থীদেরকে আল্লাহ যেন নির্মূল করেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রশ্নোত্তর পর্ব, সুতরাং বেশি অন্য কোনো কথায় না গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে শুরু করছি। বিভিন্ন প্রশ্নের উত্তরের সাথে এই হাদিসের সম্পর্ক রয়েছে। আজ তারিখটা বলে দিই, 4/4/1442 হিজরি, অর্থাৎ 4 রবিউল সানি বা রবিউল আখির 1442 হিজরি মোতাবেক 19 নভেম্বর 2020। এই জুমার রাতে বৃহস্পতিবার শেষ করে সৌদি আরবে আমরা এই কয়েকটি বরং প্রশ্ন তো অনেক রয়েছে, যতটা সম্ভব হবে ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি তোমাদের মধ্যে কোনো অন্যায় কাজ দেখে, সে কথা হোক অথবা কাজ হোক, অন্যায় কোনো কিছু যদি দেখে, সেই অন্যায়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যায়, কোরআন সুন্নাহর আলোকে অন্যায়, সেটা অন্যায় ফরজ অজেব পরিত্যাগ করার অন্যায় হোক, আর সেটা হারাম নাজায়েজ কাজে লিপ্ত হওয়ার অন্যায় হোক, সেটা আকীদার বিষয়ে হোক, আখলাকের ক্ষেত্রে হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, চলাফেরার ক্ষেত্রে হোক, যে কোনো বিষয়ে হোক, কেউ যদি তোমাদের মধ্যেকার অন্যায় কথা কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেটা যেন তার নিজ হাত দ্বারা অর্থাৎ বল প্রয়োগ করে সেটাতে বাধা প্রদান করে বা সেটার পরিবর্তন ঘটাবার চেষ্টা করে। এই কাজটি মূলত শাসকদের, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বল প্রয়োগের ক্ষমতা দিয়েছেন, এবং প্রতিটি পরিবারের অভিভাবকের, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ির নেতৃত্ব দান করেছেন, যেখানে যে নেতৃত্বে রয়েছে যে কোনো স্তরে, তাদের দায়িত্ব সেটি। তারপরে অন্যদের ক্ষেত্রে, জনগণের ক্ষেত্রে, সর্বস্তরের মানুষের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলছে, ফাইন লাম ইয়াস্তাতি, যদি বল প্রয়োগ করার ক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি, তাহলে কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়কে দূর করার চেষ্টা করবে। এই কথার দ্বারা অন্যায়কে দূর করা, এর দুটো অবস্থা রয়েছে। কখনো কখনো সেটি ফারজে আইন, যখন আপনার ছাড়া সেখানে প্রতিবাদ করার বা অন্যায় নির্মূল করার আর কেউ নেই, তখন ফারজে আইন আপনার উপর ফরজ, বা প্রত্যেকের উপর ফরজ আপন আপন জায়গায়।
আরেকটি হচ্ছে ফরজে কিফায়া। যখন দেখছেন যে এই কাজটি, এই অন্যায়ের প্রতিবাদ করার বা অন্যায়কে নির্মূল করার, অন্যায়কে দূর করার, জুলমের অবসান ঘটাবার জন্য অনেকে আছে, তখন ফরজে কিফায়া। কিছু লোক এই অন্যায়কে নির্মূল করার জন্য কথার দ্বারা তার প্রতিবাদ করলে, কথার দ্বারা সেটাকে দূর করার চেষ্টা করলেই সেই ফরজে কিফায়া সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ফাইনলাম ইয়াস্তাতে, কথা বলাও যদি সম্ভব না হয় কোথাও, এমন যদি প্রতিকূল পরিস্থিতি দেখেন, ফাবে কলবেহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাবে এবং তার সাথে সম্পর্ক ছিন্নতা প্রকাশ করবে। কারণ আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তর দেখছেন যে অন্তর কি তাদের সাথে বা তার সাথে, অন্যায়ের সাথে, অন্যায়কারীদের সাথে আপনার মিলে আছে নাকি। যদি আল্লাহ দেখতে পান আপনার অন্তরকে, যে আপনি মনোসমর্থন দিচ্ছেন, অন্যায়ের ওপর আপনি সন্তুষ্ট আছেন, বা অন্যায়কে অন্যায় মনে করছেন না, আপনি অন্যায়ের আপনি ভালো ব্যাখ্যা দিয়ে সেটার বৈধতা দান করছেন, সেটা যে কোনো রকমের অন্যায় হয়নি এটা প্রকাশ করার চেষ্টা করছেন, অথবা মনে মনে বিশ্বাস করছেন, তাহলে অন্তর থেকে আপনি প্রতিবাদ করলেন না, অন্তর থেকে অন্যায়কে নির্মূল করার চেষ্টা করলেন না, সম্পর্ক ছেদের চেষ্টা করলেন না। সুতরাং সর্বনিম্ন ঈমানটাও আপনার নেই। ওয়াযালিকা আযাফুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বস্তরের মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, যে যেখানে আছেন, যারা ক্ষমতায় আছেন, যাদের কাছে বল প্রয়োগের ক্ষমতা আছে, তাদেরকে সেই ক্ষমতা ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। যাদের কথা বলার ক্ষমতা আছে, তাদের কথার মাধ্যমে, লিখনের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদের তৌফিক দান করেন। আর যাদের সেই ক্ষমতাও নেই, কমপক্ষে অন্তর থেকে ঘৃণা করে এবং পাপ আর পাপীদের সাথে, জালেম আর জুলমের সাথে সম্পর্ক ছিন্ন করে, অন্তরের সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমান রক্ষা করার তৌফিক দান করেন। প্রশ্ন অনেকগুলি রয়েছে, 40-50টি প্রশ্ন রয়েছে। যথাসম্ভব ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং ভুলভ্রান্তি থেকে হেফাজত করেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথম প্রশ্ন এক ভাই করেছেন, আমাদের মসজিদে জুমার খুতবা আরবিতে দেওয়া হয়, আমরা কেউই তা বুঝতে পারি না। আশেপাশে এমন কোনো মসজিদ নেই যেখানে বাংলায় খুতবা হয়, আর আমরা সহি আকীদার মানুষ সংখ্যায় কম, এক্ষেত্রে আমাদের নামাজ হবে কি? আপনাদের জুমার সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সে খুতবা আরবিতে হোক, আর খুতবা আপনার মাতৃভাষায় হোক, অথবা অন্য কোনো ভাষায় হোক, যে ভাষা বুঝছেন না আপনি, তারপরেও সেখানে সেই ভাষা বুঝার লোক যদি থাকে, বরং হওয়া উচিত যে সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের ভাষায় খুতবা হওয়া উচিত। কারণ খুতবা মানে সম্বোধন করা, এই বিষয়ে বহুবার বলেছি। কিন্তু এই বিষয়টি এক শ্রেণীর গোঁড়া মোকাল্লেদ আলেম সমাজ বুঝছে না, যার ফলে তারা এই অসার খুতবাকে তারা চালু রেখেছে, যেই খুতবার কোনো ফায়দা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত নসিব করেন এবং তাদেরকে গোঁড়ামি থেকে মুক্ত হয়ে সঠিক আইম্মায়ে কেরামদের আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করেন এবং আপনাদের জন্য আল্লাহ ভালো ব্যবস্থা করেন। এক কথায় সংক্ষেপে বলছি যে খুতবা যে কোনো ভাষায় হোক না কেন, আপনার জুমার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যদি এমন কোনো মসজিদে যেতে পারেন একটু দূরে হলেও, যেখানে গিয়ে আপনি নিজের ভাষায় খুতবাটা শুনে দিনের উপদেশ পেলেন, জিকির খুতবাকে বলা হয়েছে, উপদেশ পেলেন, আর সেখান থেকে আপনি কিছু দিনের দিক নির্দেশনা, হেদায়েতও পেলেন, আপনার ঈমানকে মজবুত করতে পারলেন, আমলকে ভালো করার জন্য আপনি সুযোগ পেলেন, আর ইলম অর্জনের সুযোগ পেলেন, তো এটা সবচাইতে ভালো। আল্লাহ যেন তৌফিক দান করেন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আমার একটা প্রশ্ন, 2 দিন আগে লালমনিরহাটে একজন লোককে
তার মানে এই প্রশ্ন গত সপ্তাহে আমাদের কাছে এসেছিল বা তার আগের সপ্তাহে, কিন্তু আমরা কয়েক সপ্তাহ থেকে এত বেশি প্রশ্ন এসছে যে উত্তর দেওয়া সম্ভব হয়নি। বলছেন যে লালমনিরহাটে একজন লোককে কোরআন অবমাননার দায়ে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা কফিনা শাররা কুল্লি জি শারর। পরে জানা যায় উনি মানসিক সমস্যাগ্রস্ত ছিলেন। অনেকে ব্যাপারটি ভালো দৃষ্টিতে দেখছেন, আবার অনেকে খারাপ দৃষ্টিতে দেখছেন। ইসলাম এই ব্যাপারে কি বলে? ইসলাম এ ব্যাপারে এই বলে যা সহিহ মুসলিমের হাদিসে একটু আগে বললাম, কোনো অন্যায় কাজ কেউ যদি দেখে তাহলে বল প্রয়োগ করবে, আর সেটা সরকারের কাজ। সুতরাং ওকে শাস্তি দিতে হবে, ওকে অ্যারেস্ট করতে হবে, তারপরে তার তদন্ত চালাইতে হবে। সে যদি সত্যিকার অপরাধী হয় তাহলে তার অপরাধ অনুযায়ী তাকে শাস্তি দেবে। সেটা কেমন কোরআন এবং হাদিসের আলোকে শাস্তি হওয়া উচিত সেটা বিবেচনা করবে সরকার, এবং সরকারকে পরামর্শ দেবেন উলামায়ে কেরামগণ। জি, পক্ষান্তরে জনগণ আবেগে মানুষকে পিটিয়ে হত্যা করে দেবে, শুধু তাই নয় পুড়িয়ে দেবে। এটা এমন জঘন্য কাজ যে এরা মূলত খুনি। যারা এই অপরাধ করেছে তারা খুনি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, এবং তারা এইভাবে যে খুন করেছে, চরম অন্যায় কাজ করেছে, তাদের শাস্তি হওয়া উচিত। এটা সরকারকে এটা গুরুত্বের সাথে দেখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রকমের অপরাধ থেকে এবং সীমালঙ্ঘন থেকে জনগণকে, সর্বস্তরের মানুষকে যেন বাঁচিয়ে রাখেন, এবং মুসলিম সমাজে বিশেষ করে বাংলাভাষী সমাজে যে আবেগ বেশি কাজ করছে, দিনের জ্ঞান নেই, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে যেন হিদায়াত নসিব করেন। জি, 3 নম্বর প্রশ্ন করেছেন আমি আনোয়ার ইসলাম ইন্ডিয়া থেকে। আমার প্রশ্ন হলো, কোনো মুসলিম রাজমিস্ত্রি মন্দির বানাতে পারে কি? সূরা মায়েদার আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনহার কাজে আর সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করিও না। আর আপনি মন্দির তৈরি করে দেবেন, অথবা গির্জা তৈরি করে দেবেন, আপনি গুরুদুয়ারা তৈরি করে দেবেন, অথবা আপনি মাজার তৈরি করে দেবেন, শিরক বিদআতের আস্থানা তৈরি করে দেবেন, এটা হচ্ছে গুনহার কাজে, সীমা লঙ্ঘনের কাজে। আর শিরক কুফরির চাইতে বড় সীমা লঙ্ঘন আর কি হতে পারে? সহযোগিতা। সুতরাং তাতে আপনি অংশ রাখলেন, আপনি সেই অংশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হবেন যদি আপনি শিরক বিদআত কুফরির কাজে আর ইসলাম বিরোধিতার কাজে যদি কারো সাথে সহযোগিতা করেন, যদিও সেটা পারিশ্রমিক নিয়ে হোক না কেন। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন এবং এই সমস্ত হারাম রিজিক থেকে এবং গুমরাহি থেকে মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করেন, তার আগে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। 4 নম্বর প্রশ্ন বলছেন, নিয়ামুল কোরআন বইটিতে যেসব আমলের কথা বলা হয়েছে সেগুলি কি করা যাবে? নিয়ামুল কোরআন বইটি শিরক কুফরিতে ভরা। এগুলো হচ্ছে আমাদের বাঙালি জাতির ধর্মীয় বই পুস্তক, যা বিবাহ শাদীতে পাত্রীকে গিফট দেওয়া হয়ে থাকে। আউযু বিল্লাহ। এই জন্যই জাতি হিদায়াত থেকে আর তৌহিদ সুন্নাত থেকে এত দূরে আর শিরক বিদআতে ডুবে আছে, আর শিরক বিদআতে ধর্মকেই ধর্ম মনে করছে। তাতে যেমন জিনের আমল, গুপ্তধন খোঁজার আমল, স্বামী বা স্ত্রীকে বশে করার আমল ইত্যাদি সমস্ত শিরকি কুফরি কাজ, এগুলির অস্তিত্ব কোথাও কোরআন সুন্নাতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েতের পথে চলার এবং হেদায়েতকে শিখার জানার তৌফিক দান করেন। আর যদি এই আমল করা জায়েজ না হয় তাহলে কোরআন এবং হাদিসের আলোকে তার কারণগুলো কি দয়া করে বলবেন। এই জন্য যে তাতে শিরকি কুফরি রয়েছে এই কিতাবগুলিতে, মকসুদুল মুমিনিনে, তারপর এইরকমই সুলাইমানি নকশাই, আমালে কোরআনী, থানভী সাহেবের, এইগুলিতে শিরক বিদআত ভরা রয়েছে। সর্বনিম্ন বিদআত আর শিরক কুফরি। চেহেল কাপ 40 কাপের জিনদের নাম দিয়ে ফরিয়াদ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুমরাহি থেকে মুসলিম জাতিকে যেন বাঁচিয়ে রাখেন। 5 নম্বর প্রশ্ন,
সলাতের কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে। সুতরাং বলছেন যে সলাতের কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে, সুতরা দেওয়ার বিধান কতটুকু জায়েজ, যতটুকু আমার সেজদার জায়গা ততটুকু কি, নাকি 3 কাতার পার হয়ে যেতে হবে, বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করছি। এই মর্মে উলামায়ে কেরামরা দুটি হাদিসকে সামনে রেখেছেন। আর এই বিষয়ে উলামায়ে কেরামদের সামান্য মত পার্থক্য রয়েছে। একদল বলছেন যে মুসল্লি যখন সালাত আদায় করে, প্রথম কথা মুসল্লির জন্য সুন্নত হচ্ছে যে সুতরা সামনে করে সালাত আদায় করবে, সেটা মসজিদের ভিতরে হোক আর বাইরে হোক, যে কোনো জায়গায় হোক না কেন। আর এইভাবে আমাদের সমাজে যে ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে সুন্নত পড়া, আসলে এটা সুন্নতের খেলাফ কাজ। আপনি কোনো জায়গায় পিলার সামনে করে কমপক্ষে একটা মুসল্লি বসে আছে, মুসল্লিকে সামনে সেটাকে সূত্রা মনে করি আপনি পিছনে শুরু করেন, অথবা কোরআন কারীমের সেলফ রাখা আছে যেমন আরব দেশগুলিতে, এইরকম জায়গায়। কিন্তু যেখানে সেখানে এই সালাত শুরু করে দেওয়া, আসলে এটি সুন্নতের খেলাফ কাজ। সুন্নত হচ্ছে সূত্রা দিয়ে সালাত পড়বেন। আর যদি কেউ সূত্রাবিহীন সালাত আদায় করে তাহলে কত দূর সামনে দিয়ে অতিক্রম করতে পারবেন। এই মর্মে একদল উলামায়ে কেরাম বলছেন যে 3 হাত মুসল্লির 2 পা যেখানে আছে, যেখানে দাঁড়িয়ে আছে মুসল্লি, সেখান থেকে শুরু করে 3 হাত দূরত্ব দিয়ে আপনি যেতে পারবেন। দলিল সহিহ বুখারী 506 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলছেন কানা ইযা দাখালাল কাবাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবায় প্রবেশ করেছেন, মাশা কিবালা ওয়াজহিহি হিনা ইয়াদখুল, প্রবেশ করে সামনের দিকে এগিয়ে গেছেন, ওয়াজআলাল বাবা কিবালা জাহরিহি, আর দরজাটিকে পিঠের দিকে করেছে, ফামাশা হাত্তা ইয়াকুনু বাইনাহু বাইনাল জিদারি আল্লাযী কিবালা ওয়াজহিহি কারীবাম মিন সালাসাতি আযরু, তারপরে সামনের দিকে যে দেয়ালটি রয়েছে সে দেয়ালটি নিজের সলাতের জায়গা থেকে, যেখানে দাঁড়িয়েছেন রাসূলুল্লাহ, সেখান থেকে 3 হাত দূরে রেখেছেন। তারপরে সালাত আদায় করেছেন। ইয়াতাওয়াখাল মাকান আল্লাযী আখবারাহু বিলাল, বেলাল রাদিয়াল্লাহু যেই জায়গা সম্পর্কে বলেছে এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন, সেই জায়গার উদ্দেশ্য করে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজেও আমল করতেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু যেই জায়গায় সালাত আদায় করেছেন সেটি দেয়াল থেকে কাবার ভিতরে ঢুকে 3 হাত দূরত্বে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়াবার স্থান। ওই জায়গায় আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখনই প্রবেশ করতেন কাবার ভিতরে, তখন সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে 3 হাত আপনার পায়ের জায়গা থেকে। সুতরাং এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে সুন্নাত। এটাই অধিকাংশ উলামায়ে কেরামদের মত। তবে আরেক দল বলছেন যে মুসল্লির যে সেজদার স্থান, এই সেজদার স্থান যেখানে সেজদা করবে সেজদার অবস্থায়, সেখান থেকে আপনি এতটা দূরত্ব দিয়ে যেতে পারবেন যে মাঝখান দিয়ে একটা ছাগল অতিক্রম করতে পারে, মামার রুশা। এই মর্মে সহিহ বুখারীতে 474 নম্বর হাদিস রয়েছে, মুসলিমে রয়েছে 508 নম্বর হাদিস। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কানা বাইনা মুসাল্লা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনাল জিদার মামার রুশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুসাল্লা মানে সালাতের স্থান আর দেয়ালের মাঝখানে কতটা দূরত্ব থাকতো, মামার রুশা একটা বকরি ছাগল পার হইতে পারবে এতটা ব্যবধান থাকতো বা এতটা জায়গা থাকতো। তো এটা হচ্ছে আরেক দল উলামায়ে কেরামদের মত। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার সিফাতুস সালাতুন নবী যে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে প্রসিদ্ধ কিতাব, তাতে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রার কাছাকাছি হয়ে দাঁড়াতেন এবং কাছাকাছি দাঁড়াতে নির্দেশও দিয়েছেন, ওয়ালিয়াদনু মিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কদম মোবারক যেখানে পা রেখে দাঁড়াতেন সেখান থেকে সূত্রা পর্যন্ত 3 হাত থাকতো। আর রাসূলুল্লাহ সেজদার জায়গা থেকে আর দেয়াল বা সূত্রা পর্যন্ত মামারুষা একটা বকরি ছাগল অতিক্রম করার জায়গা থাকতো। তাহলে এইভাবে 2 হাদিসের সমন্বয় করা যেতে পারে। আশা করি দেখবেন যে যেই জায়গায় মুসল্লি সিজদা করে, একজন মুসল্লি সালাত আদায় করছে,
সেখান থেকে একটা ছাগল অতিক্রম করতে পারবে, তার মানে আধা হাতের একটু বেশি, 1.5 হাত 1 হাত দূরত্ব দিয়ে আপনি অতিক্রম করতে পারেন, কারণ তার সেজদার স্থান ছাড়া তার বেশি তার অধিকার নেই। হ্যাঁ, অতিরিক্ত একটা সূত্র রাখার জন্য আধা হাত 1.5 হাত যে বকরি ছাগল একটা পার হইতে পারে এতটুকু জায়গা। আর যেখানে দাঁড়িয়েছেন সেখান থেকে শুরু করে ধরলে আপনার প্রায় 3 হাত আনুমানিক বাদ দিয়ে আপনি অতিক্রম করতে পারবেন। আল্লাহ তাআলা আলাম। 6 নম্বর প্রশ্ন করেছে, যদি কেউ বিনা ওযুতে নামাজ পড়ে, মাগরিবের আর এশার সময় মনে পড়ে, তাহলে কি করবে? জি, বিনা ওযুতে সালাত হবে না। যদি কারো ওযু না থাকে, সালাত শুদ্ধই হয়নি, সালাত শুধু কবুল হয় না, শুদ্ধই হয়নি, সুতরাং পুনরায় তাকে সালাত আদায় করবে। 100বার যদি কেউ আদায় করে বিনা ওযুতে সালাত, ইচ্ছা করে হোক অথবা ভুলে হোক, সালাত হবে না। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। আল্লাহ তোমাদের কারো সালাত অতক্ষণ কবুল করবেন না যখন ইযা আহাদাসা, যদি উযু না থাকে, উযু ভঙ্গ হয়ে যায় বা উযু না থাকে, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত উযু না করে নেবে। সহিহ সুনানে তিরমিজির হাদিস, হাদিসটিও সহিহ, প্রথম হাদিস সুনানে তিরমিজির। এই দিয়ে ইমাম তিরমিজি তার কিতাবুত তাহারা প্রথম হাদিস শুরু করেছেন। সুনানে তিরমিজি বলছে, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, বিনা পবিত্রতায় কোনো সালাত কবুল হয় না। ওয়ালা সাদাকাতু মিন গুলুল, আর খেয়ানত করে হারাম সম্পদ দিয়ে সাদাকা সহি শুদ্ধ হয় না। সুতরাং পুনরায় উযু করে যেই সালাতটি আপনি বিনা উযুতে পড়েছেন ভুলবশত, সেই সালাত আবার আদায় করবেন। আরেক ভাই প্রশ্ন করেছে, 7 নম্বর প্রশ্ন, যে আমার এক ফুফু চন্দ্রপাড়া মুরিদ, আল্লাহ রাব্বুল আলামিন পীর আর মুরিদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন মুসলিম জাতির, এমনকি তার পরিবারের সবাই, আমি কি তাদের বাড়ি কিছু খেতেও নামাজ পড়তে পারবো? খেতে অসুবিধা নেই, রাসূলুল্লাহ ইহুদির বাড়ি খেয়েছেন, সুতরাং যারা পীর পূজারী, মাজার পূজারী, তার আত্মীয় স্বজন তাদের বাড়ি প্রয়োজনে খেতে পারবেন, হালাল খাবার হইল। তাদের মাজারের উদ্দেশ্যে উৎসর্গ করা কিছু যদি থাকে, খাসি মোরগ ইত্যাদি, তাহলে সেগুলি খাবেন না। আর তাদের বাড়িতে নামাজ পড়তে পারবো? হ্যাঁ, না, সালাত পড়তে পারবেন, কারণ তাদের জায়গা তো পাক পবিত্র, সামনে আপনার শিরক কুফর কোনো কিছু যদি না থাকে তো অসুবিধা নেই, কবর নেই সামনে বা সেই ঘরে কবর নেই, কোনো অসুবিধা নেই, সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। 8 নম্বর প্রশ্ন করেছেন, আমি আসরের 4 রাকাত নামাজ পড়ার সময় শেষ রাকাতে না বসে দাঁড়িয়ে গেছি, এখন আমার কি করণীয়? আসরের সালাত হচ্ছে 4 রাকাত, সুতরাং আপনি যখন 5ম রাকাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে গেছেন আর 5 রাকাত কোনো সালাত নেই এইরকম, সুতরাং আপনার যখন স্মরণ হয়েছে অবশ্যই ফিরে যাবেন, অবশ্যই, যদিও পুরো উঠে গেছেন আবার ফিরে যাবেন, ফিরে গিয়ে আপনি বসে আপনি তাশাহুদ পড়ে সালাত কমপ্লিট করবেন। 9 নম্বর প্রশ্ন, আমি যদি কাউকে ইমো অথবা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিই, তাহলে উনি যদি সেই ইমো অথবা ফেসবুক দিয়ে অশ্লীল বা জেনার কার্য চলমান রাখে, আমি কি তাতে পাপের ভাগীদার হব? এই রকম কাজগুলি হচ্ছে ঠিক ওই রকম যে কোনো ব্যক্তি যদি ডাকাতের হাতে বা খনির হাতে অস্ত্র দেয়, চাকু দিয়ে দেয়, বা তাকে চাকু কিনে দেয়, অস্ত্র কিনে দেয়, আর সে অস্ত্র সে ডাকাতির কাজে ব্যবহার করবে, আপনি খুব ভালো করে বুঝতে পারছেন, তাহলে হারাম অবশ্যই। ঠিক তেমনি আপনি যার ইমো অথবা ফেসবুক খুলে দিচ্ছেন, সেই ব্যক্তি যদি অসৎ লোক হয়, পাপী লোক হয়, জানছেন যে ওর চরিত্র খারাপ, এই ফেসবুকে অশ্লীল কাজ করবে বা অশ্লীল দেখবে, বা ইমোতে সে অশ্লীলতা ছড়াবে বা অশ্লীলতায় অংশ নেবে, তাহলে তাদের এই রকম কোনো কাজে সহযোগিতা করবেন না। যেমন চোর ডাকাতের সহযোগিতা করবেন না চুরি ডাকাতির সাজ সরঞ্জামের জন্য। কিন্তু সাধারণ মানুষ যদি আপনাকে বলে যে ভাই হাটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, আমার জন্য একটা চাকু কিনে নিয়ে আসেন, তো অসুবিধা নেই। ঠিক তেমনই যদি ভালো মানুষ সমাজে আর আপনাকে বলে যে আমার ইমোটা খুলে দেন তো, ফেসবুক খুলে দেন তো, আমি তো এগুলো বুঝি না,
তাহলে কোনো অসুবিধা নেই। তারপরে সে যদি গোপনে লুকিয়ে কিছু পাপ করে তাহলে তার জন্য আপনি দায়ী নন। আল্লাহ তাআলা আলাম। 9 নম্বর প্রশ্ন বলছেন, আমার প্রশ্ন হচ্ছে যে কোরআন ও হাদিসের আলোকে মাসলা মাসাইল দেয়ার বইয়ের নাম কি, আর কোথায় পাওয়া যাবে? কোরআনের তাফসির কোন লেখকটা একটা ভালো? জি, অনেক লম্বা প্রশ্ন করেছেন। জি, প্রথম প্রশ্ন যে কোরআন এবং হাদিসের আলোকে মাসলা মাসাইল বা দুয়ার বই, দুয়ার লিখেছেন, দুয়ার বইয়ের নাম কি? অনেক বই রয়েছে। আপনি ইসলামিক লাইব্রেরি যেগুলো রয়েছে, কোরআন সুন্নাহ ভিত্তিক লাইব্রেরি যদি বাংলাদেশে থাকেন তাহলে তৌহিদ পাবলিকেশন অথবা রাজশাহীতে ওয়াহিদিয়া লাইব্রেরি, এরকম অনেকগুলো লাইব্রেরি রয়েছে। আমার এগুলো বলার উদ্দেশ্য নয় যে এগুলোর সাথে বিশেষ আমার কোনো সম্পর্ক আছে, কখনো এটা মনে করবেন না। এই হঠাৎ করে দুটো মনে পড়লো। এছাড়াও অনেক লাইব্রেরি আছে যেগুলিতে শুধু সহি আকীদার কিতাব রাখে, সহি আমলের কিতাব রাখে, তারা শিরক বিদআত মুক্ত, এবং তাদের কিতাবগুলি একটু পড়লে বুঝতে পারবেন যে প্রত্যেকটা রেফারেন্স দেওয়া আছে, হাদিসের আয়াত নম্বর, হাদিস নম্বর বা হাদিসের পাতা নম্বর, কোন হাদিস আছে, হাদিসটা সহি না জয়ীফ, এগুলি হচ্ছে লক্ষণ। আর যাদের কিতাবে শুধু হাদিস শরীফে আছে, বর্ণিত হয়েছে, বুজরুগানের দিনেরা এগুলি আমল করেছেন, পরীক্ষিত, তাদের কিতাব কখনো পড়বেন না, তারা ধোঁকাবাজ। তারা আমাদের জনগণের ঈমান হরণ করেছে, আল্লাহ হেফাজত করুক। তো এইরকম ভালো কিতাব নেবেন। আমার একটি দুয়ার বই আলহামদুলিল্লাহ ছেপেছে বাংলাদেশ থেকে, দুয়াই তো এবাদত বা দুয়াই এবাদতের মূল, গুরুত্বপূর্ণ দুয়ার উপর। আর যদি আপনি সালাত আর সমস্ত মাসলা মাসাইল আপনি জেনে নেবেন একটি কিতাবে, সাধারণত এটা সম্ভব নয়। সালাতের ওপর আল্লামা আলবানী রাহমাহুল্লাহর কিতাব রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি। এছাড়াও অনেকগুলি সালাতের কিতাব রয়েছে কোরআন সুন্নাহ ভিত্তিক। সংক্ষেপে ছোট্ট যদি কিতাব হয়, আরব দেশে থাকেন তো শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে কাইফিয়াতুস সালাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি, যেটি আমি অনুবাদ করেছি এবং ইসলামী সেন্টারগুলি থেকে প্রায় সৌদি আরবের শহর থেকে আলহামদুলিল্লাহ ছেপেছে, লক্ষ লক্ষ কপি ছেপেছে। এই বইগুলি পড়ার চেষ্টা করবেন। জি। আর তারপর কোরআনের তাফসির কোন লেখকটা ভালো? কোরআনের তাফসির হয় আহসানুল বায়ান পড়বেন, আর না হইলে যেই তাফসিরটি সৌদি আরব থেকে সর্বশেষ ছাপানো হয়েছে ডক্টর আবু বকর জাকারিয়ার তাফসির, হাফিজাহুল্লাহ তাআলা ওয়া হাফিজাল্লাহুল জামিআল মুসলিমিন, এই তাফসিরটি সংগ্রহ করতে পারেন। এগুলিতে আকীদাগত সমস্যা নেই, আকীদাগত সমস্যা ইনশাআল্লাহ তাআলা নেই। তাফসির যদি বিস্তারিত পড়েন, তাফসির ইবনে কাসির পড়বেন ডক্টর মুজিবুর রহমানের। এছাড়া সংক্ষিপ্ত অনুবাদও ওনার রয়েছে। এছাড়া তাইসিরুল কোরআন একটি অনুবাদ রয়েছে, সেই অনুবাদটাও পড়তে পারেন। 11 নম্বর প্রশ্ন, হানাফি আলেমরা রফুল ইয়াদাইন না করার যে দলিল পেশ করে সেই হাদিসগুলি কি সহিহ? রফুল ইয়াদাইন না করার হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটি আবু দাউদ রয়েছে, আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করার পরে বলছেন ওয়ালাম ইয়াসিহা, হাদিসটি সহিহ নয়। তাহলে যিনি সংকলন করেছেন তিনি সতর্ক সাবধান করে দিয়েছেন যে রফুল ইয়াদাইনের হাদিস, যে রফুল ইয়াদাইন করতে হবে না বা একবার শুধু, এই হাদিসটি সহিহ নয়। তারপরেও যদি কেউ আমল করে তাহলে তাদের মজহাবি গোঁড়ামি। পক্ষান্তরে শত শত হাদিস রয়েছে রফুল ইয়াদাইনের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জায়গায় সালাতে রফুল ইয়াদাইন করেছেন, তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর 2 তাশাহুদ বিশিষ্ট সালাতে প্রথম তাশাহুদ থেকে ওঠার সময়। সুতরাং এগুলি হচ্ছে সুন্নাত, বরং সুন্নাতে মুতাওয়াতিরা, এর উপর আমল করেন। বড় বড় হানাফি মুহাদ্দিসরা এটাকে মেনেছেন। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ভারত উপমহাদেশের বড় মুহাদ্দিস, তিনি বলেছেন যে এটি হচ্ছে সুন্নাত। যারা রফা দেন করে তারা বেশি প্রিয় আমার কাছে, তিনি বলেছেন। সুতরাং আল্লাহর ওয়াস্তে গোঁড়ামিটা বাদ দেন। আল্লামা সিন্দি রহমতুল্লাহ আলাইহি মদিনার আলেম এবং হানাফি আলেম, নাসাই এবং ইবনে মাজার হাশিয়া তিনি ভাষ্য বা টিকা লিখেছেন। তিনি বলেছেন যে রফায়দানের হাদিসগুলি বেশি শক্তিশালী,
তবে কুল্লুন সুন্নাত, দুটোই সুন্নাত। তো যদি কমপক্ষে এইটুকু মানেন যে রফায়দান করাও সুন্নাত আর রফায়দান মাঝে মাঝে ছাড়াও সুন্নাত, যেমন সিন্ধি বলেছেন, কমপক্ষে এতটুকুতে আসেন। আর যদি 50টি হাদিস থাকে, উদাহরণস্বরূপ বলছি, তারও বেশি রয়েছে রফায়দানে, তো 50 বার রফায়দান করেন আর একবার মাঝে মধ্যে ছেড়ে দেন, সুন্নাত, কোনো অসুবিধা নেই। সুন্নাত মানে মাঝে মধ্যে ছাড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এক কথায় রফায়দাইন করা, 2 হাত উত্তোলন করা, এটি সুন্নাত, ফরজ ওয়াজিব নয়। তেমনি এটি মনসুখ রহিত নয়। ফরজ ওয়াজিব মনে করবেন না, বাড়াবাড়ি হবে। আর যারা মনসুখ রহিত বলেছেন তারা গায়ের জোর দেখিয়েছেন এবং তারা মজহাবি গোঁড়ামির অন্ধত্বে ডুবে আছেন। আল্লাহ যেন অন্ধত্ব তাদের দূর করে দেন। 12 নম্বর প্রশ্ন। আমার প্রশ্ন, আমাদের দেশে যেই সময় আসরের সালাত আদায় করা হয় তা আউয়াল ওয়াক্তের অনেক পরে। এক্ষেত্রে কেউ কি আউয়াল ওয়াক্তে আসরের সালাত পড়ে পরে আবার জামাতে পড়লে তার কি গুনাহ হবে? বরং এই মর্মে এইভাবেই হাদিস রয়েছে যে যদি কেউ কোনো ইমাম বা কোনো জায়গায় আসরের সালাত দেরি করে পড়ে, ফজরের সালাত দেরি করে, সাল্লিস সালাত আলি ওয়াক্তিহা, এরকম হয়, তো প্রথম ওয়াক্তে পড়ে না। আর তারপরে তাদেরকে যদি পাও যে তারা সলাত আদায় করছে, তো তাদের সাথে সলাত পড়ে নাও। দ্বিতীয়টি তোমার কোন লেখা না ফেলা, নফল হয়ে যাবে, নফল হয়ে যাবে। সুতরাং এটাই করবেন, যাতে করে আউয়াল ওয়াক্তের ফজিলতটাও পেয়ে যান আর জামাতের ফজিলত পেয়ে যান। কিন্তু এটা কখনো করবেন না যে আপনি তাদের বিলম্বর কারণে ঘরেই সলাত আদায় করছেন যুগ যুগ ধরে, বছর ধরে, আর আপনি জামাতে যাচ্ছেন না। এতে আপনি অভিযুক্ত হয়ে যাবেন যে আপনি বেনামাজি। হ্যাঁ, আপনার সম্পর্কে সমাজের লোকেরা সন্দিহান হবে যে আপনি নামাজ পড়েন কিনা, সালাত আদায় করেন কিনা, আর মানুষ বদনাম করার সুযোগ পেয়ে যাবে। সুতরাং এইরকম সুযোগ দেবেন না বিদআতপন্থীদেরকে বা যারা সুন্নতের খেলাফ কাজ করে তাদেরকে। 13 নম্বর প্রশ্ন। আমাদের পুরো এলাকায় একটি সহি আকীদার মসজিদ নেই, আল্লাহ যেন সহজ করে দেন। তারা কোনো অক্ত নামাজই আউয়াল অক্ত পড়ে না, তাই আমি বেশিরভাগ নামাজই আমার ছোট ভাইয়ের সাথে ঘরে জামাত করে পড়ে ফেলি। এক্ষেত্রে আমার জামাতের হক আদায় হবে কি না এবং আমি মুনাফিকের তালিকাভুক্ত হব না? তো সবসময় এরকম ঘরে জামাত করবেন স্বাভাবিক অবস্থায়, এমনটা ঠিক হবে না। পুরুষদেরকে জামাতে সালাত আদায় করতে হবে এবং মসজিদে যেতে যদি শরীয়তের দৃষ্টিতে বাধা না থাকে মসজিদে গিয়ে জামাত করতে হবে। হ্যাঁ, ওয়ারকাউ মার রাকিন। আর তারা কোনো বড় শিরকে যদি লিপ্ত না থাকে অবশ্যই তাদের ইক্তেদা সহি, সুতরাং তাদের পিছনে গিয়ে সালাত আদায় করবেন। আউয়াল ওয়াক্তে যেমনটা বললাম এর আগের আপনার প্রশ্নের উত্তরে, যে আউয়াল ওয়াক্তে বাসায় পড়েন না আর তারপরে মসজিদে গিয়ে তাদের সাথেও জামাতের শরীক হয়ে যান, যাতে জামাতের ফজিলতটাও পেয়ে যান। আর আপনি কন্টিনিউ আপনি বাসাতে নামাজ পড়ে নেবেন আপনার ভাইকে নিয়ে, অথচ মসজিদের আজান শুনতে পাচ্ছেন না, এটা মোটেই জায়েজ হবে না। আর এইভাবে করাটা ঠিক হবে না, এইভাবে করা ঠিক হবে না, কারণ জামাত সহকারে সালাত আদায় করা ফরজ ওয়াজিব। আর আপনি মুনাফিকি থেকে নিরাপদ থাকবেন না, আল্লাহ যেন হেফাজত করেন। আর যদি দেখেন যে এর চাইতে ভালো, সেখান থেকে অন্য জায়গায় হিজরত করে এমন জায়গায় আপনি ঘর বাঁধলেন যেখানে আপনি সহি শুদ্ধ সালাত আদায় করতে পারবেন, যথাসময়ে আপনি সুন্নত মোতাবেক সময়ের খেয়াল রেখে সালাত আদায় করতে পারবেন, আলহামদুলিল্লাহ, হিজরতের রাস্তা খোলা আছে। একই দেশে হিজরতের রাস্তা খোলা আছে, কেন হিজরত করবেন না? হিজরত করেন নিজের দিনের হেফাজতের জন্য, আকীদার হেফাজতের জন্য, আপনার সালাত গুরুত্বপূর্ণ একটি বা তার হেফাজতের জন্য। বহু সুন্নত আদায় করতে দেবেন না এবং বিদাত করতে তারা বাধ্য করবে, সম্মিলিত মোনাজাত করতে বাধ্য করবে, কেন তাদের বিদাতে আপনি অংশ নিতে যাবেন? আল্লাহ যেন হেফাজত করেন এবং আল্লাহ ভালো যেন করেন। 14 নম্বর প্রশ্ন। নামাজের ভিতরে একই দোয়া 3 বার করে করা কি উত্তম? জি, যেই দোয়াগুলি সুন্নতি দোয়া, সেই দোয়াগুলি 3 বার করে, 3 তসবিহ তো কমপক্ষে 3 বার করে করবেন, এটা উত্তম বা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। এছাড়া আপনি ধরেন যে কোনো দোয়া যদি করতে চান, সেই দোয়াগুলি, যেমন সেজদায় দোয়া করছেন আপনি তসবিহ পড়ার পরে, যদি 3 বার করে করেন তো ভালো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার 3 বার করে যা দা সালাসান
রাসূলুল্লাহ যখন দোয়া করতেন তো 3 বারে করে করতেন, তার মানে সব সময় নয় কিন্তু অধিকাংশ সময় এমনটাই করতেন। এটা ভালো করবেন, কিন্তু এর মানে এই নয় যে যেগুলি অন্য অন্য ফরজ যে দোয়াগুলি যেমন আত্তাহিয়াত তাশাহুদ আপনি 3 বার পড়বেন না, বিদআত। আপনি দুরুদ ইব্রাহিমে 3 বার পড়বেন না, বিদআত। সূরা ফাতিহাও তো দোয়া, তো সূরা ফাতিহা 3 বার পড়বেন তো বিদআত, এটা জায়েজ নয়। তো এই বিষয়গুলো অবশ্যই বুঝতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। 2 সিজদার মাঝখানে রব্বিক ফিলি রব্বিক ফিলি রব্বিক ফিলি 3 বার, এটা ঠিক আছে, কিন্তু আপনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি পড়বেন, 3 বার পড়বেন না, এরকমটা করবেন না, কারণ এইভাবে হাদিসে নেই। এক কথায় যে বিশেষ বিশেষ দোয়াগুলি রাসূলুল্লাহ পড়েছেন আর একবার পড়েছেন, আপনি একবারই পড়বেন, যার উদাহরণ দিলাম। আর যদি আপনি নফল কিছু দোয়া করেন যেমন সালাম ফেরার আগেখানে, তাহলে 3 বার করে দোয়া করতে পারেন, কোনো অসুবিধা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, অসুবিধা নেই, 3 বার করে করবেন। 15 নম্বর প্রশ্ন, একজন আমাদের ক্ষতি করে ও খুব হিংসা করে, এই অবস্থায় আমার করণীয় কি? আপনার করণীয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ যেন আপনার পরিবারের হেফাজত করেন, আর দোয়া করবেন আল্লাহ যেন তার শারকে অনিষ্টকে তার দিকে ফিরিয়ে দেন, এবং তার অনিষ্ট থেকে আল্লাহ যেন আপনার হেফাজত করেন, আপনার পরিবার হেফাজত করেন, এবং আল্লাহ যেন যথেষ্ট হন। এই মর্মে কোনো ব্যক্তিকে বা কোনো সম্প্রদায় বলে যদি আশঙ্কা হইতো, ক্ষতির আশঙ্কা, তো রাসূলুল্লাহ বলতেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমি তোমাকে প্রতিরক্ষার জন্য তাদের সামনে রাখছি, দুশমনদের, শত্রুদের, আর ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, তাদের অনিষ্ট থেকে আমি আশ্রয় কামনা করছি। এই রকমই আরেকটি দোয়া রয়েছে সহিহ মুসলিমে, যে ঘটনা রয়েছে সূরা বুরুজের তাফসিরে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত, আল্লাহ আমার জন্য তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য তুমি যথেষ্ট হও, তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য আমার জন্য যথেষ্ট। এটা সবচাইতে ভালো দোয়া। দুশমনের ধ্বংস হওয়ার দোয়ার চাইতে ভালো দোয়া হচ্ছে, এতে আপনার লাভ নেই। দুশমন যদি ধ্বংস হয়ে যায়, তো আপনার মনের জ্বালা একটু মিটলো, কিন্তু আপনার কি লাভ হলো? এটা খুব সূক্ষ্ম কথা। আল্লামা শেখ সাদ শাসরি হাফেজাহুল্লাহ তাআলা তার একটি আলোচনায় বলেছেন যে দেখেন, দুশমন ধ্বংস হওয়ার দোয়া অনেকে আমরা আবেগে করে থাকি, এতে লাভ কি? বরং দুশমনের অনিষ্টকে যে ভয় করছেন, সে অনিষ্ট থেকে আল্লাহ যদি আপনাকে হেফাজতে রাখেন, এইটা সবচেয়ে ভালো আপনার জন্য। সেটা যেভাবে হোক না, আল্লাহ বেশি ভালো জানছেন যে কিভাবে আল্লাহ আপনার হেফাজত করবেন, কোনটা বেশি লাভজনক হবে। হতে পারে যে দুশমন আপনার বন্ধু হয়ে গেল, দোস্ত হয়ে গেল, যে আপনার সাথে চরম শত্রুতা করছিল, সেই ব্যক্তি হেদায়েত হয়ে দোস্ত হয়ে গেল। এতে হইল কি, সেও হেদায়েত হয়ে গেল, জাহান্নামের রাস্তাতে বেঁচে গেল, আর তার মাধ্যমে হয়তো আল্লাহ আপনার উপকার করলেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবাই কেরামগণ, আবু সুফিয়ান দুশমন ছিলেন দীর্ঘদিন ধরে, খালিদ বিন ওয়ালিদ দুশমন ছিলেন উহুদের যুদ্ধে, তাদেরকে আল্লাহ হেদায়েত করে দিলেন। এইরকম বহু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যারা হেদায়েত হয়ে গেছে, এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, ইসলামকে রক্ষা করেছেন। তো এটা সবচেয়ে ভালো। তো আপনি এই দোয়াগুলি করবেন, বা নিজের ভাষা বলবেন, আল্লাহ তার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো, তার অনিষ্ট তার দিকে ফিরিয়ে দাও, সে যেন আমার ক্ষতি না করতে পারে, তার ক্ষতি দিয়ে সে যেন ক্ষতিগ্রস্ত হয়। দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার খুব ভয় হয় কোনো জাতি, কোনো সম্প্রদায় বা কোনো ব্যক্তি সম্পর্কে, যে সে আমার ক্ষতি করার চেষ্টা করছে, আল্লাহ যেন হেফাজত করেন প্রত্যেক ভালো মানুষের। 16 নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন হলো, নামাজের শেষে মোনাজাতে নেক আমলের হাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পাঠিয়ে দেওয়ার দোয়া করা কি কি কারণে ঠিক নয়? প্রথম কথা বলছেন যে মোনাজাতে নেক আমলের হাদিয়া রাসূলুল্লাহ রওজায় পাঠাবেন। রওজা মানে কি বুঝেন? রওজা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে বলা, এটি বিদআতি পরিভাষা। কবরকে 3 ভাগে ভাগ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রওজা বলা, আর পীরদের কবর, যেই কবরগুলির পূজা হচ্ছে ভারত বাংলাদেশে বা যেসব কবর মাজার পূজার দেশ, সেসব দেশে, সেগুলিকে মাজার বলা।
আর আপনার বাপ মায়ের কবরকে কবর বলা, আপনার দাদা দাদির নানা নানি, হ্যাঁ, যেই কবরগুলি কাঁচা কবর আলেম ওলামাদের, সেগুলিকে কবর বলা, এই 3 ভাগে বিভক্ত করা, এটি একটি বিদাত, এটি একটি বিদাত। জি, এই বিদাতগুলি সুফিদের থেকে এসছে, গুমরাদের থেকে এসছে। সুতরাং সতর্ক সাবধান এই ভাষাগুলি থেকে। হাদিসে রওজা বলা হয়েছে জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষ, মা আয়েশার কক্ষ, যেখানে পরে কবর হইল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার জীবদ্দশায় এই হাদিসে বলেছেন, এবং কবরের কথা কি করে বলবেন, তখন পর্যন্ত তার কবর হয়নি। হ্যাঁ, সুতরাং কবরের হাদিস ঠিক নয়। সেখানে রয়েছে মা বাইনা বাইতি ওয়া মেম্বারি, আমার ঘর আর আমার মেম্বার, যেই মেম্বারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ খুতবা দিতেন, এ আমার ঘর, আমার কক্ষ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ, যেই ঘরে রাসূলুল্লাহ অবস্থান করতেন মা আয়েশার পালার দিনে, পালার রাতে। আর আমার মেম্বারের মাঝখানের যে মসজিদে নববীর জায়গা, এটি হচ্ছে রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান। তাহলে রওজা বলবেন মসজিদে নববীর সে বিশেষ স্থানটি, হ্যাঁ, কে। আর কবরকে রওজা বলা, এইসব বিদাতি বক্তাদের থেকে, হ্যাঁ, মূর্খ সমাজ শিখেছে। আল্লাহ মূর্খতা যেন দূর করে দেন, আর বিদাতি বক্তাদের অনিষ্ট থেকে আল্লাহ যেন জাতির হেফাজত করেন। 2 নম্বর কথা, আপনি মোনাজাত করে যত নেক আমল তার আগে করলেন, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় হাদিয়া পাঠিয়ে দিলেন। হাদিয়া মানে আপনি গিফট করে দিলেন, যে আল্লাহ যত আমল করলাম সবগুলি হাদিয়া করে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। জি, কি কারণে ঠিক নাই? জি, প্রথম সবচেয়ে বড় কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার চাইতে, আমার চাইতে অনেক অনেক গুণ বেশি, যেটা বলা যাবে না যে কত গুণ বেশি। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হোসেন, জি, উম্মাহাতুল মুমিনিন, এবং সাহাবায়ে কেরাম, সাহাবিয়াত 1,24,000-এর বেশি, তারা অনেক বেশি ভালোবাসতেন, এবং তাদের ভালোবাসার প্রমাণ দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে পদে পদে। তারা কেউ এই রকম তরিকায় আমল করেননি, যে আমল করে দোয়া করার সময় বললাম যে আল্লাহ, হ্যাঁ, বললেন কোনো সাহাবী যে আল্লাহ যত আমল করলাম সবগুলি তোমার নবীর কবরে হাদিয়া করে দিলাম। নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে করেননি, নবী সাল্লাল্লাহু জীবদ্দশা করেননি যে আল্লাহ যত আমল করলাম তোমার নবীকে হাদিয়া করে দিলাম, এই কথা কখনো বলেননি। তারপরে দেখুন তাবেঈনরা কেউ করেননি। আরে 4 ইমাম, আপনার মযহাবের ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, কোন একটি কিতাব প্রমাণ করে দেন তো যে এই 4 জন ইমামের কোন ইমাম তারা আমল করে বলতেন যে আল্লাহ যত আমল করলাম সব হাদিয়া তোমার নবী পাকের রওজায় পৌঁছিয়ে দাও, এই কথা বলতেন। আর এগুলো তোমাদের দেশীয় বক্তাদের কাজ। জি হ্যাঁ, যাদের এলেম কালাম নেই তাদের কাজ। কিন্তু আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মযহাব নয় এগুলো মযহাবের নামে লামযহাবি কাজ। যারা মযহাব মানেন না, শুধু ইমামের দোহাই দিয়ে জীবনযাপন করে, ধর্মকর্ম করে, তারাই হয়েছে মযহাবি। না, তারা মযহাবি নয়, তারা জাল মযহাবি। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। জি, এখন খুব প্রয়োজন হয়ে গেছে যে সত্যিকার মযহাবের অনুসারী কে, সত্যিকার হানাফি কে, এই বিষয়টি আলোচনা করা অত্যন্ত জরুরি হয়ে গেছে। যে ওয়াদা অনেক আগে করেছিলাম আর একবার আলোচনাও করেছিলাম, সেটা অডিওর যুগ ছিল। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে এর উপর আলোচনা করব। সত্যিকার হানাফি হওয়ার চেষ্টা করেন, সত্যিকার শাফি, মালিকি, হাম্বলি হওয়ার চেষ্টা করেন। সত্যিকারের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সুফি হয় না, আশারি হয় না, মাতুরিদি হয় না, আপনার দেওবন্দি বেরেলভি হয় না, মওদুদিবাদী হয় না, ইখওয়ানি হয় না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, সব ক্ষেত্রে মুহাম্মাদি, সব ক্ষেত্রে মোহাম্মদী, কোরআন এবং হাদিসের অনুসারী হয়। আবু ইউসুফ মোহাম্মদ ওই রকমের খাঁটি হানাফি ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই রকমের খাঁটি হানাফি ছিলেন। সেই রকম খাঁটি হানাফি হওয়ার চেষ্টা করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো সবচেয়ে বড় কারণ বললাম। আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আপনার আমলের নেকির বেশি মুখাপেক্ষী। আপনি বেতনটা নিয়ে এসে আমাকে পুরোটা যদি হাদিয়া করে দেন, অথচ আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আপনার নিজের পেট আছে, তো আপনি কি খাবেন? হ্যাঁ, অনাহারে মরবেন না? দেবেন? আছে কেউ এরকম পৃথিবীতে? তো দুনিয়ার ক্ষেত্রে, পয়সার ক্ষেত্রে নেই, কিন্তু নেকির ক্ষেত্রে এত জাহালাত, এত অজ্ঞতা যে আমি সব নেকিগুলি নবীকে হাদিয়া করে দিলাম, আপনার কাছে কি থাকলো? হ্যাঁ, আপনি খালি হাতে হাসরের মাঠে হাজির হবেন।
এই ক্ষেত্রে বিদাতিরা আর একটা মন গড়া কথা আবিষ্কার করেছে, তাদের কাছ থেকে শুনেছি যে আমি যখন নবীকে দিয়ে দিলাম সব কিছু, তো আল্লাহ আমাকে ওর চাইতে বেশি দেবেন। এর দলিল কি? যে আপনি নবীকে দিয়ে দিলে আপনাকে ওর চাইতে বেশি আল্লাহ দেবেন, এর দলিলটা কি? একটা তো দলিল দিতে হবে, একটা আয়াত দেন, না একটা হাদিস দেন, কোথায় আছে? সুতরাং এইসব মূর্খতার পরিচয় দিয়ে ধর্মকর্ম করবেন না। এলেম শিখুন, আর এলেমের ভিত্তিতে, সঠিক এলেমের ভিত্তিতে আমল করুন। তারপরে আরেকটি কথা শুনে রাখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার আমলের মুখাপেক্ষী নন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। জি, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, তাকে আল্লাহ মাকাম মাহমুদে পৌঁছে দিয়েছেন প্রশংসিত স্থানে জানিয়ে। আতে মুহাম্মাদানিল ওয়াসিলা তো আল ফাজিলা, ওয়াসিলা সর্বোচ্চ স্থানে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন। জি, এবং সবচেয়ে বড় স্থান তার জন্য রয়েছে, সর্বপ্রথম তার জন্য জান্নাতের দরজা খোলা হবে। আপনার আমার আমলের তিনি মুখাপেক্ষী নন, মুহতাজ নন যে তাকে আমল দেবেন, আপনি সব হাদিয়া করবেন। তারপরে আরেকটি কথা শুনে রাখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে আমাদের আমলে আমরা যতটা নেকি পাই ততটা তিনি এমনিতে নেকি পান। কেন? প্রত্যেক মুসলিমের, কারণ আমাদের হেদায়েতের মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হেদায়েত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা সকলে আমাদের পূর্বপুরুষ হেদায়েত পেয়েছি। সুতরাং মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো রাস্তা বাতলে দেবে তার জন্য যে আমল করলো তার সমান নেকি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেহেতু প্রতিটি মুসলিম হেদায়েত হয়েছে যুগে যুগে, সুতরাং সমান নেকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই পেতে আছেন। সুতরাং এইরকম বেদাতি কাজ করে হাসরের মাঠে আক্ষেপ করবেন না। 17 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, প্রশ্ন হলো একজন সাধারণ মুসলিমের জন্য কোন কোন বিষয় জানা আবশ্যক ও গুরুত্বপূর্ণ, যা না জানলে জীবনটা বৃথা? জি, অনেক বড় প্রশ্ন করেছেন। সংক্ষেপে বললে, সংক্ষেপ করাটাও বড় জটিল। একজন মুসলিমের জন্য বিশুদ্ধ আকীদা জানতে হবে। কি বিশ্বাস করবেন আপনি আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আরকানে ঈমান, ঈমানের যে 6টি রকম রয়েছে এই বিষয়গুলি জানবেন আপনি। ইসলামের যে 5টি রকম রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে জানবেন। এবং মুসলিম জীবনে প্রথম সলাত আদায় করতে হবে, সুতরাং সলাত আদায়ের পদ্ধতিটা সঠিকভাবে জানতে হবে, বিশুদ্ধ ইবাদতবন্দি করতে হবে সহি আকীদার সাথে সাথে। সহি আকীদার পরিপন্থী শিরকি, কুফরি, বেদাতি আকীদা সম্পর্কে সতর্ক সাবধান হওয়ার জন্য জানতে হবে। আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে জানতে হবে, অন্ধভাবে জানলে হবে না। আর তার সাথে আপনার জন্য হালাল হারাম যেই কাজগুলির সাথে আপনি যে কাজগুলির সম্মুখীন হচ্ছেন, মানে যে কাজগুলি করছেন অথবা করছেন না আপনার দৈনন্দিন জীবনে, এগুলোতে কোনটা হালাল কোনটা হারাম। একটা ব্যবসা করছেন, তাহলে জানতে হবে যে এটা হালাল না হারাম। জি, তা একটা চাকরি করছেন, যে চাকরি হালাল না হারাম। একটি জিনিস খাচ্ছেন, এটা হালাল না হারাম। তো এই বিষয়গুলি জানতে হবে। এক কথায় আকীদা, সহি আকীদা জানতে হবে, তার পরিপন্থী বিষয় জানতে হবে। ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে আল আকীদা সহিহ ওয়া মা ইউদাদ্দুহা, সহি আকীদা তার পরিপন্থী বিষয়। সংক্ষেপে সেই বইটি পড়লে আশা করি অনেকটা উপকৃত হবেন। বিশুদ্ধ ইবাদত বন্দেগী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং বিশুদ্ধ ইবাদত বন্দেগী সম্পাদনের জন্য যেগুলি জরুরি বিষয় সেগুলি জানতে হবে এবং সেগুলি মুখস্থ করতে হবে, মুখস্থ করার বিষয় হলে। এবং আখলাক মুআমালাত সম্পর্কে হালাল হারাম জানতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। 18 নম্বর প্রশ্ন। সম্মানিত শেখ, আমি আসগার আলী সৌদি আরব রিয়াদ থেকে নতুন বছর উপলক্ষে কিছু হাদিয়া কিংবা কিছু গিফট দিয়ে থাকে হিন্দু ফ্যাক্টরিগুলোতে কারিগর হিসাবে, সেগুলো নিতে পারবো কি না? জি, নতুন বছর অথবা কোনো একটা উপলক্ষে যদি কোনো গিফট দেয় আর সেইটা দেবদেবীর জন্য উৎসর্গকৃত না হয় তাহলে কোনো অসুবিধা নেই, ওলামারা বলেছেন কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে, আপনি নিতে পারবেন। জি, তবে তার মানে এই নয় যে তাদের এইসব অন ইসলামিক কাজ বা কুফরি কাজকে ভালোবাসবেন আপনি। ভালোবাসা আলাদা, সবসময় হারাম। শিরক কুফরিকে ভালোবাসা হারাম, কিন্তু মুশরিক কাফেরদের উপর ঢোকন নেওয়া জায়েজ রয়েছে। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে বিস্তারিত আমাদের যে ফতোয়া রয়েছে কোনো এক সময় করে পড়ে শোনাবো।
কারণ এই রকম প্রশ্ন আরও এসেছে। 18 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ, আমার সলাত সম্পর্কে একটি প্রশ্ন হলো, সলাতে সূরা ফাতিহা তেলাওয়াতের সময় সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম পড়ার পরে কি একটু থেমে নিঃশ্বাস নিয়ে পরের অংশ পড়া যাবে কি না? জি, থামা যেতে পারে, কোনো অসুবিধা নেই। জি, এখানে যারা বিসমিল্লাহকে সূরা ফাতিহার একটি আয়াত বলছেন না, ইখতিলাফ রয়েছে, যারা বলেছেন তারা তো এখানে আয়াতের মাঝখানে এটা, তারপরেও থামা যেতে পারে, কারণ কথা সম্পূর্ণ হয়ে যাচ্ছে মোটামুটি। আর যদি বিসমিল্লাহকে সূরা ফাতিহার বাইরে বলেন, যেমন কিছু ফুকাহা বলেছেন, তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম আয়াত, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে আপনার 5 নম্বর, ইহদিনাস সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এটি হচ্ছে 6 নম্বর আয়াত। 7 নম্বর হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো থামলে কোনো অসুবিধা ইনশাআল্লাহ, কারণ কথা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহু তাআলা আলাম। 19 নম্বর প্রশ্ন বলছেন, ওস্তাদজি আলহামদুলিল্লাহ, আমি আপনার সব বক্তব্য খুব ভালোভাবে বুঝি, কারণ আপনি এ টু জেড বুঝিয়ে বলেন আলহামদুলিল্লাহ, যালিকা মিন ফদলি রব্বি। কিন্তু শুধুমাত্র মিরাসের ভাগ বন্টন আর আল্লাহর হুকুম এবং ইচ্ছার মধ্যে পার্থক্য, এই দুটি বিষয় আমি যতইবার শুনি আমি বুঝি না। মিরাসের ভাগ বন্টনের সবগুলোর পর্ব আমি দেখেছি। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর ইচ্ছা এবং হুকুমের মধ্যে পার্থক্যের বিষয়টি যদি আরেকটু সহজ করে বলতেন তাহলে উপকৃত হতাম। জাযাকাল্লাহু খাইরান। মিরাসের ভাগ বন্টনের উপর আমার ধারাবাহিক 25টি আলোচনা আছে। মোটামুটি এতে যারা প্রাথমিক মিরাস মানে ধন সম্পদের ভাগ বন্টন, কে কত পাবে, কাকে কত দেওয়া যাবে, হ্যাঁ, মাইয়েতের ধন সম্পদ থেকে বা পরিত্যক্ত ধন থেকে, 25টি আলোচনা আছে, ইন্টারনেটে ইউটিউবে আছে। আপনারা যারা আগ্রহী মানুষ একটু শান্তভাবে নির্জনে আর বুঝে এগুলো শুনতে হবে ভালো করে, তাহলে আশা করি অনেকটাই বোধগম্য হবে এবং ধারাবাহিক শুনতে হবে। আগের কথার সাথে পরের কথার সম্পর্ক রয়েছে, সুতরাং ধারাবাহিক শোনার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং ফারাইজের এলম বা মিরাসের ভাগ বন্টনকে নিসফুল এলম বলা হয়। তাআল্লামুল ফারাইদা ও আল্লিমুহান নাস ফাইন্নাহা নিসফুল এলম, অর্ধেক এলম বলা হয়েছে। সুতরাং এটা আলেমদের জন্য অনেক জটিল বিষয়, এত সহজ মনে করবেন না যে আপনি কিছু আলোচনা শুনে আপনি সব বুঝে নেবেন। আল্লাহ যেন আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন। দ্বিতীয় যে বিষয়টি জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছা এবং হুকুমের মধ্যে পার্থক্য কী। ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের দুই রকমের ইচ্ছা হচ্ছে, একটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা আর একটা হচ্ছে শারঈ ইচ্ছা, ইরাদায়ে কওনিয়া বা মাশিয়া, ইরাদায়ে কওনিয়া, আরেকটি হচ্ছে ইরাদায়ে শারঈ। তো একটি হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিতে ভালো মন্দ সবটাই চান, যাতে করে মানুষের পরীক্ষা সম্ভব হয়। যদি ভালোই থাকতো তাহলে পরীক্ষায় কি থাকতো? পৃথিবীতে সুখও আসছে, দুঃখও আসছে, আমাদের জন্য কোনোটা প্রীতিকর কোনোটা অপ্রীতিকর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবগুলির ইচ্ছা করেন। ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, এটা সৃষ্টিগত ইচ্ছা। ভালো মানুষও পৃথিবী থাক, আর জালেমও থাক, আর কাফের মুশরিকও থাক, আর চোর ডাকাতও থাক, খনিও থাক, চরিত্রহীনও থাক, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা। কিন্তু আল্লাহর শারঈ ইচ্ছা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর শারঈ ইচ্ছার অপর নাম হচ্ছে আল্লাহর হুকুম। যদিও হুকুমটা আমরে কওনি আমরে শারঈ করা যেতে পারে সূক্ষ্মভাবে, কিন্তু জনগণ, আমি বাংলা ভাষায় বোঝাচ্ছি, আমি আরবি ভাষায় নয়, বাঙালি যেভাবে বুঝে, আল্লাহর হুকুম যদি বলা হয় তাহলে আল্লাহকে হুকুম করেছে চুরি করতে, আল্লাহকে হুকুম করেছে খুন করতে, আল্লাহকে জেনা করার হুকুম করেছেন, নাউজুবিল্লাহ, আল্লাহকে হুকুম করেছেন শিরিক করার জন্য, আল্লাহ হুকুম করেছেন যে বিদআত করো, নবীর তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা অবলম্বন করো না। কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, সূরা আরাফের আয়াত নম্বর 28 আল্লাহ বলছেন, যখন তারা অশ্লীলতায় জড়াইতো, উলঙ্গ বস্ত্রহীন হয়ে কাবার তওয়াফ করতো, আর তাদেরকে বলা হতো এই কোন নোংরামি কাজ করছো। হ্যাঁ, যে যেমন ন্যাংটা পীর রয়েছে বিদাতি সমাজে, আর ন্যাংটা সাধু রয়েছে হিন্দু সমাজে, তেমন মক্কার মুশরিকদের কাছে ছিল ন্যাংটা হয়ে ইবাদত বন্দী করা। নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে বাইরে থেকে যারা আসতো মক্কার বাইরে থেকে কাপড় ধার চাইতো, কাপড় পেলো, আর না হইলে বস্ত্রহীন একেবারে বিবস্ত্র হয়ে নারী পুরুষ আউযুবিল্লাহ কাবার তওয়াফ করতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল কাবাকে পাক করেছে সব নোংরামি থেকে।
যেসব দেশে এইসব নোংরামি রয়েছে, আল্লাহ যেন মুসলিম সমাজকে, মানব সমাজকে এইসব নোংরামি থেকে, বস্ত্রহীন হওয়া থেকে আল্লাহ পাক করেন। আল্লাহ বলছেন ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন এরা এই অশ্লীলতায় লিপ্ত হতো, বলতো হ্যাঁ আল্লাহ আমার আনাবে, আল্লাহ এরকম নির্দেশ, আল্লাহ কি এরকম ধর্মকর্ম দেন যে ধর্ম করবে ন্যাংটা হয়ে? হ্যাঁ আউযুবিল্লাহ। হে নবী তুমি বলে দাও, কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, নিশ্চয় আল্লাহ কোনো অশ্লীল কথা কাজের কখনো হুকুম দেন না। তাহলে বোঝা গেল যে আল্লাহ ভালো কাজের হুকুম দেন। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, অন্য আয়াত আল্লাহ বলছেন বান্দার জন্য আল্লাহ কুফরি কখনো পছন্দ করেন। যখন আল্লাহ পছন্দ করেন না তো হুকুম কেন দিবেন? তো এখানে আল্লাহর হুকুম, হ্যাঁ মানে যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তি হুকুম, শরীয়তি হুকুম, বিধানগত হুকুম, সেটা আল্লাহ রাব্বুল ভালো কাজের হুকুম দিয়ে থাকেন, বৈধ কাজের, জায়েজ কাজের হুকুম দিয়ে থাকেন, নাজায়েজ কাজের, হারাম কাজের, অশ্লীল কথা কাজের, শিরক কুফরি কখন আল্লাহ হুকুম দেন না। বাকি কথা হলো ওলামায়ে কেরামদের ভাষায় আমরে কওনি আমরে শরী রয়েছে, এই মর্মে যদি আপনি এই অর্থ নেন, যেটা বাঙালিরা বুঝে না, বাঙালির জন্য বোধগম্য নয়, যে আল্লাহ রাব্বুলের সৃষ্টিগত হুকুম, হ্যাঁ সৃষ্টিগত হুকুম হচ্ছে যে সৃষ্টিতে ভালো মন্দ সবই হচ্ছে, আর শরীয়তগত হুকুম হচ্ছে যেটা আল্লাহর কোরআন হাদিসে নির্দেশ রয়েছে। আল্লাহর হুকুম রয়েছে যে আকিমুসসালাহ, সালাত কায়েম করো, আর আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। জি, সুতরাং এখানে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না এইরকমটা বলবেন না, কারণ বাঙালি জাতি হুকুম মানে হুকুম বুঝে, তো আল্লাহকে হুকুম করেছেন বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। সুতরাং আমি যে মিথ্যা কথা বলছি এটা আল্লাহর হুকুমে, জি, কেউ সুদখোর সুদ খাচ্ছে আল্লাহর হুকুমে, জেনাকারী জেনা করছে আল্লাহর হুকুমে না, এইরকমটা নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত, যদি কেউ বলে আমরে কওনি, অথবা সৃষ্টিগত যেটাকে বলা হয় সৃষ্টিগত ইচ্ছা, তো সৃষ্টিগত ইচ্ছা আল্লাহ রাব্বুল রয়েছে যে ভালো মন্দ সব কিছু পৃথিবীতে থাক। যাই হোক, এই বিষয়ে আর কথা লম্বা করতে চাইছি না, অনেক প্রশ্ন বাকি থেকে গেছে। 21 নম্বর প্রশ্ন, মসজিদের আদব রক্ষার পর মসজিদে বসে না থেকে কোন আমল করলে বেশি সওয়াব পাওয়া যায়, নামাজ নাকি আল্লাহর জিকির? জাযাকাল্লাহু খাইরান। ফরজ যদি কোনো ইবাদত না থাকে, নফলের ক্ষেত্রে আপনার জন্য যেটা বেশি উপকারী সেটা করবেন, আপনার যেটাতে বেশি খুশু হয়, যেটাতে আপনি বেশি ইখলাস নিয়ে আসতে পারেন, যে বেশি নিষ্ঠা নিয়ে আসতে পারেন, যেটাতে বেশি মনোযোগী হইতে পারেন, সেই ইবাদতবন্দি করবেন। যদি দেখেন যে আমি সালাত আদায় করলে বেশি মনোযোগী হচ্ছি, তো সালাত আদায় করবেন। আমি জিকির আজকার করলে বেশি এতে আমি মনোযোগী হইতে পারছি, তো জিকির আজকার করবেন। আর সবচেয়ে ভালো হচ্ছে দুটোই করবে, দুটো সমন্বয় করবে। কখনও আপনি নফল সালাত আদায় করবেন মসজিদে যখন অবস্থান করছেন, যদি নফল সালাত নিষেধ না থাকে, আর কখনো কখনো আপনি জিকির আজকার করবেন, যখন যেটাতে বেশি মন লাগবে সেটা করবেন। কোনো সময় কোরআনের তেলাওয়াত, সেটা হচ্ছে উত্তম জিকির, আর কোনো সময় জিকির আজকার, নফল জিকির আজকার, আর কখনো আপনি নফল সালাত আদায় করেন, যেটা আপনার কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও সালাম পেশ করেন। আল্লাহ যেন ভালো কাজের তৌফিক দান করেন। 22 নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন হলো, বাংলাদেশে যেসব ইসলামী ব্যাংক আছে, যেমন আল আরাফা ইসলামী ব্যাংক, বাংলাদেশে ইসলামী ব্যাংক ইত্যাদি, এগুলো তো কি চাকরি করা জায়েজ? যখন তারা ইসলামী ব্যাংক বলছে তখন তাদেরকে বিশ্বাস করে আপনি সেখানে চাকরি করুন। আর আপনি চাকরি করলে, কাছাকাছি থাকলে আপনি আমার চাইতে বেশি জানছেন, সুতরাং আপনি সেখানে দেখবেন যে আমার এখানে রুজি হালাল, বা আমি যে কাজগুলি করছি সেগুলি হালাল বৈধ কাজ করছি, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন যে সেখানে আপনাকে কোনো হারামের সাথে জড়িত হতে হচ্ছে, তাহলে সেটা বর্জন করবেন। আশা করি সেখানে চাকরি করা যেতে পারে। আল্লাহু তাআলা আলাম। 22 নম্বর প্রশ্ন, আমাদের গ্রামে মসজিদের পাশে কবর আছে, একটা কবর পাকা আছে, মসজিদ থেকে কবর 3 ফুট দূরে ডান সাইডে। এই মসজিদে নামাজ পড়লে কি নামাজ হবে? কোনো অসুবিধা নেই, কারণ মসজিদের ভিতরে যেহেতু কবর নেই, সুতরাং পাকা কবর হোক কাঁচা কবর হোক, মসজিদের বাইরে আছে, মসজিদের সাথে এর সম্পর্ক নেই। আর মসজিদের সামনেও নেই, আপনার মুসল্লির সামনেও নেই। আল্লাহ যেন হেফাজত করেন এই রকম শিরক বিদাতগুলি, বা শিরক বিদাতের যেগুলি মাধ্যম জরিয়া, সেগুলি ব্যাপক আকার ধারণ করে আছে ভারত উপমহাদেশ। আল্লাহ মুসলিমদেরকে যেন এইসব শিরক বিদাত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন।
23 নম্বর প্রশ্ন, বাথরুমে উজু করার বিধান বা তা জায়েজ কি না? জাযাকাল্লাহ খাইর। বাথরুমে উজু করতে কোনো অসুবিধা নেই, তবে বিসমিল্লাহ বলে আপনি বাথরুমে ঢুকবেন, সেখানে আল্লাহর জিকির করবেন না। আর ওযু শেষে যে দোয়াগুলি পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বা আরও যে দোয়া পড়বেন, সেগুলি বাথরুম থেকে বেরিয়ে গিয়ে বা বাথরুমের কাছাকাছি না থেকে বাথরুম থেকে বেরিয়ে গিয়ে বাথরুমের দরজা থেকে বেরিয়ে গিয়ে পড়বেন। 23 নম্বর প্রশ্ন, আমি রাতে তাহাজ্জুদ পড়তে উঠলে অনেক সময় জিন শয়তানের ভয় অনুভব করি, আচ্ছা এটা কি শিরক হবে? যেই ভয়টি মানুষের প্রাকৃতিক ভয়, সেটা শিরক নয়। যেমন চোর ডাকাতকে সবাই ভয় করে, খনিকে সবাই ভয় করে, দুষ্ট লোককে সবাই ভয় করে, এগুলো শিরক নয়। এর হিংস্র পশুকে, বাঘ ভাল্লুক, এগুলোকে সবাই, সাপ দেখলে, বিচ্ছু দেখলে সবাইকে ভয় লাগবে। মুসা আলাইহিস সালামও সাপ দেখে এমন পালাতে শুরু করেছেন, ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইয়াকিব, তো শিরক নয়, প্রাকৃতিক ভয়, কোনো অসুবিধা নেই। এইরকমই রাতের অন্ধকার হয়ে আছে বা নির্জন রাতে আপনি একা উঠেছেন, একটু স্বাভাবিক ভয় হয়, এটা প্রাকৃতিক ভয়, সুতরাং এটা শিরক নয়। কিন্তু যদি আপনার এই জিনকে ভয় করাটা এমন হয় যে দিন দুপুরেও বা লোকজন আছে, তারপরেও আপনাকে অসাধারণ ভয় লাগছে, জিন আমাকে মেরে দেবে, জিন আমাকে খেয়ে নেবে, জিন আমাকে ধরে নেবে, এইরকম যদি অসাধারণ ভয় হয়, বা কোনো এই মাজারে যদি আমি না যাই তো আমার ক্ষতি হয়ে যাবে, এগুলো হচ্ছে শিরকি ভয়, তখন শিরক হবে। এক কথায় অসাধারণ যদি ভয় না হয়, যদি প্রাকৃতিক ভয় হয়, তাহলে সেটা কোনো আপত্তিকর নয়, মানুষের ভয় হতে পারে। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুল, ভরসা যত বেশি হবে, তত বেশি মানুষের হিম্মত, সাহস হবে, তত বেশি এই ধরনের ভয়গুলি কম থাকবে। তারপরও মানুষ হিসাবে যেগুলি অনিষ্ট রয়েছে, অনিষ্টকে সবাই ভয় করে। জি। 24 নম্বর প্রশ্ন, আমি মানসিক অসুবিধার জন্য সকালে একটি ওষুধ খাই, তাই দুপুরে খাওয়ার পরে একটু না ঘুমালে খুবই অসুবিধা হয়, তাই ঘুমালে প্রায় সময় আসরের জামাত ছেড়ে যায়, তারপর বাড়িতে পড়েনি, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো দিন কাজা হয় না, সময়ের মধ্যে পড়েনি, এই ক্ষেত্রে আমি কি গুনাহগার হয়ে যাব? দয়া করে জানাবেন। হ্যাঁ, নিয়মিত যদি আপনি আসরের জামাত ছাড়েন, গুনাহগার হবেন। মাঝে মধ্যে অনিচ্ছাকৃত হয়ে গেল, সেটা আলাদা বিষয়। দুপুরে ভালো মানুষ যারা সালাতের হেফাজতকারী, আসর বা জামাত পড়ে, তারাও ঘুমায়, অনেকেই ঘুমায়, কিন্তু তার মানে এই নয় যে তাদের জামাত ছুটছুটে আপনার মতো। আর আপনার চাইতে বেশি অসুস্থ অনেকে আছে। আপনার করণীয় হচ্ছে যে আপনি দুপুরে খেয়ে দিয়ে ঘুমাবেন, কিন্তু আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, তাড়াতাড়ি খেয়ে নেবেন, আর আসরের সালাতের আগেই যখন আজান হচ্ছে তখন আপনি অ্যালার্ম লাগিয়ে দেবেন, অথবা পরিবারকে বলবেন, যদি পরিবারে কেউ থাকে বা বন্ধুবান্ধব রুমমেট থাকে, আপনাকে জাগিয়ে দেবে, আর আপনি সযত্নে এবং জামাত সহকারে সালাত আদায় করবেন। আপনার এটা অবহেলা যে আপনি ডেলি আসরের সালাত আপনি দেরি করে পড়ছেন, আর একা পড়ছেন, ঘরে পড়ছেন, এগুলি অবহেলা সালাত সম্পর্কে, এটা মুনাফিকের লক্ষণ, আল্লাহ যেন হেফাজত করেন। 25 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, ফরজ নামাজের সালাম ফেরার আগে মেয়েরা জানাজার দ্বিতীয় দোয়াটি আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, এই দোয়াটি বলতে চেয়েছেন। মৃত বাবা মায়ের জন্য কি এই দোয়াটা পাঠ করা যেতে পারে? হ্যাঁ, পাঠ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। সালাম ফেরার আগে আত্তাহিয়াত পড়লেন, তারপরে দরুদ পড়লেন তাশাহুদে বসে, আর তারপরে এই দোয়া যদি করেন কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ ভালো দোয়া। 26 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, আমি হুগলি জেলা থেকে বলছি, রফিকুল হক। আমার প্রশ্ন, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা যাবে কি? ক্রিকেট খেলা আর এই ধরনের যতগুলি খেলা আছে, সেটা ইন্টারন্যাশনাল হোক আর জাতীয় হোক, আপনার আন্তর্জাতিক হোক আর জাতীয় হোক, দেশীয় হোক, এই খেলাগুলি দিয়ে উম্মতে মুসলিমার লাভটাই কি হয়েছে? বরং এই খেলাগুলির ওপর ওই আয়াত পুরোপুরি ফিট হচ্ছে, যে আয়াতে আল্লাহ রাব্বুল সূরা মায়েদায় জুয়ার ক্ষতির দিক এবং মদের ক্ষতির দিক সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান চায় কি চায়? শয়তান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করবে, বিদ্বেষ সৃষ্টি করবে, এটা চাই একটা। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে রাখবে, আল্লাহর জিকিরে বাধাগ্রস্ত করবে।
ওয়ানিস সলাতের বিশেষভাবে সলাতেও বাধা দিবে। সলাতের টাইম চলে যাচ্ছে, খেলাধুলা ক্রিকেট চলতে আছে, ক্রিকেট খেলা দেখতে আছে, ম্যাচ দেখতে আছে, ক্রিকেট খেলতেই আছে। আর ফাহাল আনতুম মুনতাহুন, তারপর আল্লাহ বলছেন তাহলে কি এই কাজগুলি ছাড়বে না ছাড়বে না। সুতরাং এই যত রকমের খেলা আছে এই খেলাগুলি দিয়ে মুসলিম জাতির কোনো ফায়দা হয়নি, বরং এই খেলাগুলিকে পেশা হিসাবে নেওয়া, এই খেলা এবং খেলোয়াড়ের ফ্যান হয়ে যাওয়া, এগুলি হারাম নাজায়েজ কাজ। ভালো করে শুনে রাখেন। আজকে এক শ্রেণীর বেকুফ মূর্খ মুসলিমরা খেলোয়াড়দের ফ্যান হয়, আর খেলোয়াড় কোনো অপরাধ করলে আবেগী হয়ে তাকে খুন করার জন্য প্রস্তুত হয়ে যায়। নিজের হাতে আইন কানুন নেওয়া শুরু করে ব্যক্তি জীবনে কে কী অপরাধ করলো তার জন্য। আর সেই অপরাধ সম্পর্কে সে যদি অপরাধী হয় সেই দায়িত্ব হচ্ছে সরকারের। আপনাকে কে এত ফ্যান হতে বলল, আর কে আপনাকে এত চরমপন্থী হতে বলল? আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির এইসব গুমরাহি যেন দূর করে দেন, মুসলিম জাতির এসব জাহালাত অজ্ঞতা যেন দূর করে দেন, মুসলিম জাতিকে দিন শিখে দিন অনুযায়ী চলার যেন তৌফিক দান করেন। আর এসব খেল তামাশা এক শ্রেণীর মূর্খ লোকেরা রয়েছে, যদি দেশ জিতে বা যেই পক্ষ নিয়ে সে খেলা দেখছে সেই পক্ষ যদি জিতে, তাহলে মনে হচ্ছে ও বদর আর ওহদ জিতে গেছে, মক্কা বিজয় করে ফেলেছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যদি তার প্রতিপক্ষ বিপক্ষ জিতে যায়, আর তার পক্ষ যার পক্ষ নিয়েছিল সেই পক্ষ যদি হেরে যায়, তাহলে আত্মহত্যা করে ফেলে, টিভি ভেঙে ফেলে। সেটা যদি কোনো কাফের করতো তাহলে দুঃখ লাগতো না, কারণ তাদের ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই এবং তাদের কোনো পরোয়াও নাই। কিন্তু একজন মুসলিম এইরকম এত মূর্খ হবে, তার ইসলাম সম্পর্কে তার কোনো চেতনা নেই। আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত খেলা থেকে এবং এই সমস্ত খেলার এবং খেলোয়াড়দের ফ্যান হওয়া থেকে এবং এই সমস্ত খেলা দেখা থেকে এবং খেলা থেকে, এই সমস্ত অসার কথা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেঁচে থাকার মুসলিম জাতিকে তৌফিক দান করেন। 27 নম্বর প্রশ্ন বলছেন, আমার প্রশ্ন হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্ট পড়া যাবে কি? কোনো অসুবিধা নেই, হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্ট পড়ছেন সাবজেক্ট হিসাবে, সেই সাবজেক্ট পড়তে কোনো দোষ নেই। কিন্তু হোটেলে আপনি ম্যানেজমেন্ট করতে গিয়ে সেখানে যদি সরাসরি হারাম কাজের সাথে আপনি ইনভলভ হবেন তখন আপনার হারাম। এক কথায় লেখাপড়া, যেই লেখাপড়াতে বাহ্যিক কোনো দোষের বিষয় নেই সেই লেখাপড়ায় কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে যদি কোনো হারাম কিছু শিক্ষা থাকে, নাস্তিকতার শিক্ষা থাকে, সেহের জাদুর শিক্ষা থাকে, কুফরির শিক্ষা থাকে, পাপের শিক্ষা থাকে, অশ্লীলতার শিক্ষা থাকে, তাহলে হারাম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রশ্ন আমাদের উত্তর অনেকগুলি দেওয়া হয়ে গেছে, আমি হয়তো নাম্বার বলতে গিয়ে আগে পরেও করেছি। যাই হোক, 27 নম্বর প্রশ্ন বা 28 নম্বর প্রশ্ন বলছেন, সম্মানিত শায়েখ, ইশরাক, চাস্তু, আউয়াবিন এই তিনটি একই সলাত শুনলাম। জি, একই সলাতের বিভিন্ন নাম, যেমন তাহাজ্জুদের বিভিন্ন নাম রয়েছে, কিয়ামুল লাইল, কিয়াম রমজান, সালাতুল লাইল, এইসব নাম একই সলাতের, রাতের সলাতের। কেউ যদি ফজরের পর ইশরাকের সলাত আদায় করে তাহলে কি সেই দিন চাস্তের বা ওয়াবিন সলাত পড়া যাবে? একই সলাত, সুতরাং বা আবার তো আপনি তো আলাদাই করে নাম রাখছেন। তবে এই সলাতটি সূর্য ওঠার 15-20 মিনিট পরে পড়লে, সূর্য ওঠাকে ইশরাক যেহেতু বলা হয় সেজন্য এর নামটা ইশরাক। কিন্তু এই সলাত চাস্ত ফার্সি শব্দ, দোহা 9টা 10টার সময় পড়লেন সেই জন্য সেইটির নাম হচ্ছে দোহা। 8টা 9টা 10টার সময় পড়লেন এটা হচ্ছে পূর্বাহ্ন, আর দোহা মানে হচ্ছে পূর্বাহ্ন, অদোহা। আর আউয়াবিন, আল্লাহ অভিমুখীদের সলাত, আউয়াব, জি আউয়াবের বহু বচন আউয়াবিন, আল্লাহ অভিমুখী যারা তাদের সলাত এটি নফল সলাত, সুতরাং আউয়াবিনের সলাত এটি। আপনি এটা একবারে পড়তে পারেন সর্বনিম্ন 2, তারপরে 4, 6, 8, 10, 12 পর্যন্ত, আবার সেটাকে ভেঙে ভেঙে পড়তে পারেন।
সূর্য ওঠা 15-20 মিনিট পরে আপনি 2 রাকাত পড়লেন, আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে 2 রাকাত 4 রাকাত পড়লেন, আবার 2 রাকাত 4 রাকাত পড়লেন, আপনার সূর্য মাথার উপর আসার আধা ঘন্টা আগে আপনি আবার 2-4 রাকাত পড়লেন, টোটাল 12 রাকাত পড়লেন, তাও জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল আমরু ফি যালিকা ওয়াসি। 29 নম্বর প্রশ্ন, মানুষের কোনো বিপদ আসলে অন্য মানুষ বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, যার বিপদ তিনি খুবই পেরেশান, এমন কথা বলাকে ঠিক? জি, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন, হ্যাঁ কথাটি তো ঠিক, কিন্তু যার ওপর বিপদ এসেছে তার সামনে বলবেন সে ভুল বুঝবে এবং সে মনে করবে যে দুশ্মন হাসা, এই দুশ্মন আমার এই বালা মুসিবতে হাসছে, সুতরাং এটি আপনার কথা বলা উচিত না, এইভাবে কথা বলা। জি, আল্লাহ যা করেন তাতে মঙ্গল আছে, বিভিন্ন দিক থেকে মঙ্গল আছে। অনেক সময় বান্দার তাতে ক্ষতি, বান্দার অনেক ক্ষতি হলো, কিন্তু তাতে বহু হেকমত রয়েছে, রহস্য রয়েছে, তত্ত্ব রয়েছে, যা আল্লাহ আলম আনতুম লা তা'লামুন। সেই বান্দার হয়তো কল্যাণ মানে সংশোধন, হয়তো বড় ধরনের ক্ষতি হলো, কিন্তু সেই ব্যক্তি অনেক পাপে ডুবেছিল, সেই পাপ থেকে সংশোধনে আসলো, তাহলে অবশ্যই তাতে তার কল্যাণ রয়েছে। কিন্তু সেই বিপদের সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙে গেছে, সে মুমূর্ষু অবস্থায় যদি আল্লাহ যা করে ভালো করে, তাহলে তার পরিবার পরিজন কত কষ্ট পাবে বা সেই ব্যক্তি কত কষ্ট পাবে। আল্লাহ যেন বুঝার এবং ভালো কথা বলার তৌফিক দান করেন, আপনার কথা কাজে যেন কেউ কষ্ট না পায়। কিন্তু আল্লাহ রাব্বুল কাজে হিকমত রয়েছে, আমাদের জন্য আমাদেরকে দিকে লক্ষ্য করে যেটা অকল্যাণ সেটা তো আল্লাহ কল্যাণ রেখেছেন, কিন্তু আল্লাহ বেশি ভালো জানে কোন দিক থেকে কল্যাণ রয়েছে। 30 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, 3 বা 5 বছর মেয়াদে আম বাগান বিক্রি করা যাবে কি? মোহাম্মদ নিয়ামুল হাসান, রাজশাহী, বাংলাদেশ। যে আম বাগান বিক্রি করা 3 বছর 5 বছরের জন্য, এটা রাজশাহী, চাঁপায়ে, হ্যাঁ বাংলাদেশের ভিতরে, আর পশ্চিমবঙ্গে মালদা, মুর্শিদাবাদ এগুলোতে, কারণ এগুলোতে রয়েছে আম বাগান অনেক বেশি। তো আম বাগান এরা 5 বছর 7 বছরের জন্য বিক্রি করে। আর এক শ্রেণী ব্যবসায়ীরা এটাকে বলে পাতায় কিনে নেওয়া, পাতায় আম বাগান কিনে নেওয়া বলে, এটা জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস রয়েছে, তাতে রয়েছে খুব প্রসিদ্ধ হাদিস, নাহা রাসূল আন বাইইল গারার, যে কোনো প্রতারণার ব্যবসা থেকে যাতে ধোঁকা রয়েছে, পেতেও পারে আবার জিরো হয়ে যেতে পারে, এগুলো হচ্ছে গারার, ধোঁকার ব্যবসা। তো ধোঁকার ব্যবসা থেকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সোনানে আবু দাউদে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটি সহিহ বলেছেন, নাহা রাসূল আন বাইইস সেনিন, কয়েক বছরের ব্যবসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়ান বাইইল মুআওয়ামা, অন্য রিওয়ায়াতে রয়েছে আম থেকে, আম মানে বছর, কয়েক বছরের জন্য ব্যবসা করা, এত বছরের জন্য। আম বাগানে শুধু আম বাগানে আমের গাছই থাকে, এই আমের গাছের তলায় অন্য কোনো ফসল হয় না। সুতরাং এইখানে এই অজুহাত করা যে সেইখানে তো জমিও আছে, জমি সহ সে ভাড়া নিচ্ছে, 5 বছরের জন্য নিয়ে নিল, না, মোটেই জায়েজ নয়। কারণ এখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেই বাগানের আম, আর আম হতে পারে আবার ঘোড়ার ডিমও হইতে পারে। সুতরাং এই ক্ষেত্রে স্পষ্ট ধোঁকাবাজি রয়েছে, স্পষ্ট জাহালাত, অজ্ঞতা বা অস্পষ্টতা রয়েছে, স্পষ্ট ঝুঁকি রয়েছে। অনেক সময় এত বেশি আম হইল যে বিক্রেতা পরে আক্ষেপ করছে, হাই রে আমি মাত্র 50,000 টাকা বিক্রি করেছি, আর সে 5 লাখ টাকা 10 লাখ টাকা ইনকাম করলো, ওরও আক্ষেপ। দুই দিক থেকেই ক্ষতি রয়েছে। সুতরাং এইরকম ব্যবসা জায়েজ নয়, হারাম। আর এই হারাম রুজি অনেকেই গ্রহণ করছেন বাংলাদেশে এবং ভারতে, পশ্চিমবঙ্গে, মালদা, মুর্শিদাবাদে, রাজশাহী, চাঁপাই। আল্লাহ যেন এইসব ব্যবসায়িকদেরকে হালাল রুজি গ্রহণের তৌফিক দান, হালাল ব্যবসার তৌফিক দান করেন। হ্যাঁ, যদি এমন বাগান হয় যে ছোট ছোট গাছ আছে, তার সাথে জমিতে চাষাবাদও হচ্ছে, জমি সহ নিল, আর জমিতে চাষাবাদ করে কিছু ফসল হচ্ছে, জমিটা নিয়েছে, তাহলে মুখ্য উদ্দেশ্য জমি ভাড়া নেওয়া, আর তার সাথে আপনার গাছ থেকে যা ফল এলো। তো যদি ফলে যদি লস খেয়ে যায়, তো জমি থেকে কিছু ফসল হয়ে গেল, এইরকম যদি হয় তাহলে ওলামারা বলেছেন যে জায়েজ। কারণ শুধু সেটা গাছের ফলকে উদ্দেশ্য করে নয়, সেই জমিটাকে উদ্দেশ্য করে সেই জমি আবাদ করেও সেখান থেকে কিছু ইনকাম করে নিতে পারে যেই ব্যক্তি সেই জমিটা ইজারা নিল বা ভাড়া নিল। আল্লাহ তাআলা আলাম। 31 নম্বর প্রশ্ন,
আসসালামু আলাইকুম শেখ, সবসময় আল্লাহর রহমত পাবো কীভাবে? সবসময় আল্লাহর রহমত যদি পেতে হয় তাহলে সহি আকীদা গ্রহণ করুন, শিরক বিদআত থেকে মুক্ত হন, ছোট শিরক বড় শিরক থেকে মুক্ত হন, সমস্ত বিদআত থেকে মুক্ত হন, এক আল্লাহর ইবাদত করুন, এক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলুন এবং ফরজ ওয়াজিবগুলি সুন্দরভাবে আদায় করুন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকুন, আর বেশি বেশি নফল ইবাদত বন্দেগী বাড়াবার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা ইন্না রহমতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর রহমত অত্যন্ত নিকটে নিষ্ঠাবানদের, যারা মুহসিনিন, যারা সৎকর্মশীল ভালো মানুষ, তাদের নিকটবর্তী হচ্ছে রহমত, আল্লাহর রহমত। জি, 32 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সালাম সবাই দিয়েছেন, কিন্তু সালামগুলি আমরা এখানে বলিনি বা লিখিনি, কারণ সালাম বলতে গিয়ে সময় লেগে যায়। আমার জিজ্ঞাসা, আমরা মালয়েশিয়ায় থাকি, KFC ম্যাকডোনাল্ডের মাঝে মাঝে খাই, হালাল লেখা আছে, কিন্তু ইন্ডিয়ান, তামিল অথবা চাইনিজরা মুরগি সাপ্লাই দেয়। জি, চাইনিজরা এরা হচ্ছে বুদ্ধিস্ট মুশরিক, আর ইন্ডিয়ান অধিকাংশ এইসব চিকেন কোম্পানি বা মুরগি কোম্পানি হচ্ছে হিন্দু। সুতরাং বুদ্ধিস্ট মুশরিক বা হিন্দু মুশরিকদের জবিহা বা যারা শিরকি আকীদার লোক, তাদের জবাইকৃত পশু খাওয়া জায়েজ নয়। বিসমিল্লাহ বলে জবাই করে কি না আপনার সন্দিহান। হ্যাঁ, সন্দিহান যখন, তাহলে কেনই বা খাবেন? এক্ষেত্রে আমাদের কি KFC বা ম্যাকডোনাল্ড এই জাতীয় খাবার খাওয়া হালাল হবে? না, মোটেই হালাল নয়। অমুসলিম দেশগুলিতে বা মুসলিম দেশে যদি দেখা যায় যে আপনার মুশরিক দেশ থেকে এসব চিকেন আসছে, তাহলে মোটেই খাওয়া জায়েজ নয়। একমাত্র আহলি কিতাবদের জবাই করা খাওয়া জায়েজ রয়েছে। আহলি কিতাব ইয়াহুদ ও নাসারা, তাদের জবাইয়ের ক্ষেত্রে শরীয়তে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু মুশরিকদের, চাইনিজদের কথা বললেন বা হিন্দুদের কথা বললেন, তাদের জবাইকৃত পশু খাওয়া জায়েজ নয়। সুতরাং এইরকম KFC বা এমনিও KFC আর ম্যাকডোনাল্ড আমরা মনে করি ঘৃণার নজরে দেখি, এবং এগুলি আপনার তাকওয়ার খেলাফ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী, ওমান ওয়াকাফিশ শুবহাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সন্দেহে নিমজ্জিত হলো সেই ব্যক্তি হারামে লিপ্ত হইল। আল্লাহ রাব্বুল এই সমস্ত হারাম থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন এবং হালালে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। প্রশ্ন আরও বেশ কিছু থেকে গেল, ইনশাআল্লাহ তাআলা বাকি প্রশ্নগুলির উত্তর আগামী সপ্তাহে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আব্দুল আজিজ।